সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি, যে গাড়িটি একটি কোম্পানির, যার নামে সংবাদে দেখা হচ্ছে এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে। প্রথম আমাদের চট্টগ্রাম তা আমি আনমন্ত্রী এবং তারপরেও আমি বলেছি আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাবো, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি। আমি নিজে জানতাম, কিন্তু জেলা বিএনপি নেতৃবৃন্দ যারা সম্পাদনা তারাই জানে। এখন দীর্ঘ 10 বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ পায়। দলের নেতা কর্মীগণ আমাকে এই সম্পাদনা দিয়েছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা মহাসড়কের বিভিন্ন স্থান, তাতে প্রচুর কারণ কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক, বিমানবন্দর সড়ক, এখানে কোনো রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ ছিল না। আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, আমাদের লেখাপড়া বলছেন যে এই গাড়িতে আমি উঠেছি। এখন সেই গাড়িটি কার, সেই মুহূর্তে আমি তো চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্ত হয়েছিলাম। আমার দেশবাসীর ভালোবাসায় শিক্ষা ছিলাম এবং মনের মধ্যে মা বাবার খবর তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি। এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই, যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করা এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেয়া। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে, তার গাড়িতে তুলে গেছে। কারণ সেও জানতো না যে আমি তার গাড়ি তুলি, আমিও জানতাম না আমি তার গাড়ি। এটা জেলা এই অবস্থায় যে সংবাদটা প্রকাশ হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্তি সৃষ্টি হওয়া স্বাভাবিক। তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে, সে খুব আনন্দ দিয়েছে যে আমি তার গাড়ি। এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত যদি আমি দেশবাসী অনেক কষ্ট করি এবং অনুভূতিতে আঘাত দিচ্ছি, সেই জন্য আপনারা আমাদের দেশে কালচার নাই তো, নিজের দোষ না করেও এরকম দুঃখ প্রকাশের কালচারটা আসলে এত বড় ভাইরাল হয়েছে। তো আপনার মূল বিষয়টা আপনি যেটা বললেন আমরা বুঝতে পেরেছি, তারপরও এখানে কোনো আপনি ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে এলাকার কোনো বিষয় আপনি আজ করছেন কিনা? আমি ঠিক বিষয়টি অন্যভাবে একটু ব্যাখ্যা করি। এখন আমাদের সবার উচিত প্রকৃত ফেসিবাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন রকমের তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ করা, যারা দীর্ঘ 15-17 বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সমস্ত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, দেশের সমস্ত অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, এমনকি ফোর্থ স্টেট মিডিয়া, সর্বত্র যে আমাদের বিভিন্ন পর্যায়ে পছন্দ হয়েছে ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে দেখেছে, তাদের ফেসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য সেই বিষয়ে আমাদের সোচ্চার করা উচিত। আমাদের এখন অগ্রাধিকার সেটা। আমরা যেন মনোযোগ দিই যে যেমন যারা গুম অপহরণের সাথে জড়িত ছিল, যারা আইনাগরের সাথে জড়িত ছিল, যারা ফেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে তারা সহযোগিতা করছে, তাদের মুখ্য তাদের কেউ কেউ হয়তো গ্রেফতার হয়েছে, কিন্তু আমি যতটুকু এখনো পর্যন্ত আপনারা আমার চেয়ে ভালো জানেন, তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না। আজ পর্যন্ত কোনো গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না। আজকে এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় কতদিন হলো, মাসখানেকের
আজকে এক মাসের পর প্রায় 20 এখানে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারের যে কাজটি ছিল যে দেশের দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেন গুম খুনের যে আস্তানা সেগুলো খুঁজে বের করি। যারা বিগত 15-15 বছরের ফেসিবাদের রোষানের উপরে যারা জোরপূর্বক অপহরণ হয়েছে তাদেরকে খুঁজে বের করি। তাদেরকে এই কর্মকাণ্ডে কারা সহযোগিতা করেছে সরকারি পর্যায়ে থেকে বিভিন্ন বাহিনী বিভিন্ন ধরনের সংস্থা তাদেরকে আমরা মুখোশ উন্মোচন করি এবং যারা এই পর্যন্ত গুমের শিকার হয়ে জীবিত থাকতে পারার মতো সৌভাগ্য অর্জন করেছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে জানার চেষ্টা করি যে কোথায় কোথায় এই সমস্ত আইন আছে। এগুলো আমাদের অপরাধ। ফেসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য যারা বিভিন্নভাবে এই রাষ্ট্রকে বিনষ্ট করেছে ব্যবহার করেছে বিচার বিভাগ তারা কারা তাদের বিভিন্ন অপরাধের বিবরণ আমরা প্রকাশ করি এবং যারা বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরি থেকে রাজনীতির নেতার মতো আচরণ করে এই ফেসিবাদকে দিকে করার চেষ্টা করেছে বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন গ্রুপ করেছে তাদেরকে আমরা চিহ্নিত করি এবং এই দেশটাকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সবাইকে আমরা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি যাতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতকে আরো শক্তিশালী মজবুত মনে করে এবং তারা জনগণের জন্য সংস্কার এবং একটি প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামোর যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার মনোযোগ দিতে পারে। নিশ্চয়ই সংবাদপত্র এবং মিডিয়ার একটি ব্যাপক ভূমিকা আছে। আমার মনে করি যে সেই বিষয়ে আমাদের দেশে দেওয়া উচিত।